তোমরা সবাই? অনেক দিন পর আবার একটা ভিডিও। তো ভেবেইছি যে আজ সকাল থেকে রান্না করবো না, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তো আমার খুব বিরিয়ানি খেতে ইচ্ছা করছে। আর আজ যেহেতু সোমবার, তো আমাদের যেহেতু ছুটির দিন, তো আগেই ভেবে রেখেছিলাম যে আজ আমি রান্না করবো না, খুব বিরক্ত, মানে আর ভালোই লাগছে না। তো আজকে খাবো বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ। তো আদিও রেডি, ঠিক আছে। তো আমি এখনও রেডি হইনি, যেহেতু পুজো করছিলাম, স্নান টান করতে অনেক দেরি হয়ে গেছে। তো চলো আজ ভেবেছি আরেকটু ঘুরতেও যাব। তো ব্লগটা জাস্ট দেখতে থাকো কেমন হয় আর কোথায় যাই। অলরেডি যদিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো। তো চলো আজকের দিনটা কেমনভাবে কাটাই সেটাই তোমাদের সাথে শেয়ার করি। চলো। একই রকম খাবার বানিয়ে আর খেয়ে দুটোতেই খুব বিরক্ত হয়ে গেছিলাম, সেই জন্যই আজকে দুপুরে লাঞ্চ করতে চলে গেছিলাম বিরিয়ানি খেতে, যেটা সবাইকারই মোটামুটি ফেভারিট। তো আমারও খুব পছন্দের একটা ডিশ। তো বিরিয়ানি খেয়ে আজ যাবো একটুখানি ঘুরতে। বর্ধমানের আজকে একটা জায়গায় এসেছি, যেটা হচ্ছে কল্পতরু পার্ক। চলো তোমাদের সাথে একটুখানি শেয়ার করি এই জায়গাটা কেমন। কত সুন্দর গাছ আছে, প্রকৃতির এত সুন্দর একটা ফ্রেশ হাওয়া, কি বলবো তোমাদেরকে। তোমরাও একদিন চলে এসো সুন্দর পাড়া জায়গাতে একটুখানি ঘুরতে। সুইমিং পুল আছে এখানেতে। হ্যাঁ, এটা ফল হয় তো। ফলটা একটা কত বড় ডাইনোসর আছে দেখুন। না সরে যা তোরা। চলো। পুরো ভিউটা কিছুটা এরকম দেখতে আসে। এখানেতে অনেক বাচ্চারা খেলতেও আসে বিকেল বেলাতে। এই পার্কটা যদিও আগে এরকম ছিল না, কিন্তু এখন সময়ের সাথে সাথে অনেকটাই সুন্দর হয়ে গেছে। কত জায়গা আছে দেখুন, বড়রাও এখানেতে ঘুরতে আসে, কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে আসে। হালকা একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে, বাট এখানে না একটা ব্রিজ আছে খুব সুন্দর, দেখো।
এটা মনে হয় ওইদিকে কোনো রাস্তা আছে আগে। হুম, কোথায় মাছ? হ্যাঁ 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 হ্যাঁ, মাছ আছে, অনেক মাছ আছে। ওই দিক দিয়ে কিছু আছে, চলো দেখে আসি। অনেকটা সন্ধে হয়ে গেছে, সেই কারণের জন্য অতটাও ক্লিয়ার নয়, বাট এদিকটাতেও একটা পার্কই আছে, ওদিকটাও যেমন সেই টাইপেরই। এদিকটা একটু ডিফারেন্ট, এই যে বসার জায়গা আছে, এখানে যে বড়রাও সব অ্যাক্টিভিটিস করছে। এদিকটাও পার্কই ওই টাইপেরই, ওদিক থেকে এদিক অব্দি এসেছে জাস্ট। এটা ঘাস মেহানো আছে, ঘাসের সুন্দর ভিউ, বাচ্চাদের জন্য বড়দের জন্য দুটোই আসতে পারো কিছুক্ষণের জন্য বসে একটু টাইম স্পেন্ড করার জন্য। সুন্দর। আসো। ব্রাইটনেসটা বাড়িয়ে নেবা। আমরা এবারে বেরিয়ে পড়ছি, এদিক দিয়ে বেরোনোর রাস্তা। চলো এবারেতে বেরিয়ে পড়া যাক। পার্ক থেকে ঘুরে চলে এসেছি, সঙ্গে সঙ্গে একটা কাস্টমার চলে এসেছিল, অলরেডি দাঁড়িয়েছিল, তো সেই কারণের জন্য আর টাইম পাইনি যে কাস্টমার এসেছে এসব কিছু বলার মতন। তো কাজ বাজ কমপ্লিট মোটামুটি হয়ে গেছে। তো আমি বলবো এই কল্পতরু মাঠ অনেক দিন ধরে আমি জানতাম যে ওটা চিলড্রেন পার্ক, তো ওটা সবাই যায় ঘুরে আসে। এখন রিসেন্টলি এটা আরও সুন্দর পার্কটা করা হয়েছে, যেটা তোমরা পুরোটা আজকে দেখলে। আর অনেক দিন ধরে আমার বিরিয়ানি খেতে ইচ্ছা ছিল, যেটা আমি ফার্স্টেই বললাম। তো আর রান্না করে করে না তো বিরক্ত লেগে যায় মাঝে মাঝে, তো আজ আমার সত্যি বলতে ভালো লাগছিল না, ওই জন্যই আজকে ভেবেছিলাম যে আজ বাইরে খাবো। তো আজকে আদিকে বলার সাথে সাথে তো আমরা বাইরে খেতে গেছিলাম, একটুখানি মজা আহ্লাদ করেছিলাম, দিয়ে গেছিলাম পার্কে। এবার পার্কের ডিটেলসটা আমি পুরোপুরি তোমাদেরকে বলবো। আমি বেসিক্যালি গেছিলাম যে সুইমিংয়ের জন্যে, কেন কি আমি ওখানেতে সুইমিং শিখতে যাব ভেবেছিলাম। তো ওখানেতে বললো যে মার্চ মাস থেকে ঢোকো কি তুমি জুলাই মাস থেকে ঢোকো, 6,000 টাকা দিয়ে অ্যাডমিশন, আর একটা ফর্ম দেবে, সেখানেতে 100 রুপিস দাম ওটার। তো তুমি যদি জুলাই মাস থেকেও ঢোকো সেটাতে কিন্তু 6,000 টাকা পুরো দিতে হবে। কিন্তু নেক্সট যদি পরের সেশন থেকে যদি তুমি মার্চ থেকে ঢোকো, তো তাহলে সেই পুরো অক্টোবর অবধি, মানে ওল মার্চ মাস থেকে অক্টোবর অবধি পুরোটা 6,000 টাকা নেবে। তো পুরোটাই জুলাই মাসে যদি ঢোকো তাহলে পুরোটাই লস, যে কারণের জন্য আমি ভর্তি হইনি। বাট ঘুরে আসতে পারো। অনলি গার্লস টাইম হচ্ছে 6টা থেকে 6:45 অবধি, 6টা থেকে 6:45 অবধি শুধু মেয়েরা, কোনো বয়েজ নট অ্যালাউড, বাচ্চা ম্যাক্সিমাম বড়রাই অ্যাডাল্টরাই 6টা থেকে 6:30 কি 6:45 অবধি পুরোটাই তোমার মেয়েরাই থাকে। তো তারপরে বাকি যেটা পুরোটাই জেনারেল শিফট, তারপরে আবার একটা 7টা থেকে আছে, আবার একটা 8টা থেকে আছে, পুরোটাই জেনারেল শিফট। তার আগে সকালের দিকে আছে, আমি জিজ্ঞেস করিনি যেহেতু আমার সকালে টাইম হবে না। আর একটা 5টা থেকে আছে, 4টে থেকে আছে, ওগুলো সব জেনারেল শিফট। 6টা থেকে যেটা 6:45 সেটাই একমাত্র শুধু মেয়েদের। তো তোমরা যেতে পারো ব্যাপারেতে, ওটা চিলড্রেন পার্ক, যে বড়রাও যেতে পারে ছোটরাও যেতে পারে। অনেকজন এক্সারসাইজ করছে, সে আছে গল্প করছে, অনেক কাপল আছে যারা টাইম স্পেন্ড করছে। মাত্র 10 টাকা টিকিট, বেশি নয়, একদম 10 টাকা, একদম অল্প একটা টিকিটের মূল্য। তোমরা কিছুক্ষণ কেন, মানে চাইলে যে তোমাদের অফ ডে কোথায় বসবে, বর্ধমানে অনেকজনেই বলে থাকে যে কোনো জায়গা নেই, কোথায় যাব কোথায় বসবো, তো কিছু ইনফ্যাক্ট যদি কাপলরাও যদি যাও তো ওখানে যেতে পারো, অনেক বসার জায়গা আছে, অনেক ভালো জায়গাটা।
আর যাই হোক, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি আমার চ্যানেলেতে একদম নতুন হয়ে থাকো, ফার্স্ট টাইম আমার ব্লগটা দেখছো, তো তাহলে প্লিজ সেম তোমাদের জন্য লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে একটুখানি শেয়ার করে দিও। যেহেতু আমার চ্যানেলটা একদম নতুন, তো আমি আরও নতুন নতুন যেহেতু কন্টেন্ট নিয়ে আসতে চাই তোমাদের জন্য। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, অনেকে আমাকে ইনবক্স করে বলছে যে উইকলি কোনো তুমি একটা ট্রাভেল ব্লগ কি উইকলি একটা স্পেশাল ব্লগ দাও, এটা কি দেওয়া উচিত? তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আর যে স্পেশাল ব্লগটা তোমরা 7 ডেজের মধ্যে মানে উইকলি তোমরা কি চাও সেটা আমাকে জানিও, ঠিক আছে? তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। দেখার জন্য অনেক ধন্যবাদ, ঠিক আছে? তো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগেতে, নেক্সট মিনি ব্লগেতে। সবাইকে টাটা, ততক্ষণ অবধি সুস্থ থাকবে, ভালো থাকবে। বাই বাই সবাইকে।